নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কোকোনাট পুডিং বানিয়েছি, আর খুব কম সময়ের মধ্যে মাত্র দুটো জিনিস দিয়ে আমি এই পুডিংটা বানিয়েছি, আর খেতেও এটা ভীষণ ভালো হয়েছে। তা চলুন এই পুডিংটা আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে দুটো নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। তা এখন আমি কাপের মাপে 2 কাপ আমি মিক্সি বাটিতে দিয়ে দিলাম, আর 1 কাপ আমি এর মধ্যে জল দেব, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। নারকেলের পেস্টটা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নেব, বাটি নিয়ে এর উপরে একটা কাপড় দিয়ে তার নারকেলের যে পেস্টটা এটাকে এই কাপড়টা দিয়ে ছেঁকে নেব। তো এটাকে আমি এখন ভালো করে চিপে চিপে এর মধ্যে যতটা দুধ আছে সবটা বার করে নেব। দেখেছেন কতগুলো নারকেলের দুধ বার হলো? এইভাবে করে আমি ভালো করে এটাকে চিপে নেব, সবটা বার করে নেব। সেম প্রসেসে আমি আবারও 2 কাপ নারকেল নিলাম আর 1 কাপ জল দেব। 1 কাপ জল দিলাম। এখন আমি কয়েকটা ইলাইচি নিয়ে তাই এর যে ভেতরের দানাগুলো এগুলোকে খুলে খুলে দিয়ে দেবো এর মধ্যেই। এর মধ্যে ইলাইচিটা দিয়ে দিলাম এই কারণে এটা একসঙ্গে এটা পেস্ট হয়ে যাবে। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। আবারও আমি এর থেকে যে দুধগুলো আছে এগুলো সব বার করে নেব, ভালো করে চিপে চিপে এটা বার করে নেব। দেখুন নারকেল থেকে কতগুলো দুধ বার হয়েছে। এই হয়ে গেছে আমার। তো এটা দিয়ে আমি পুডিংটা বানাবো। দুধগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে জাল করতে হবে যাতে এটা শুকিয়ে ঘন হয়ে যায়। দেখুন এইভাবে নাড়তে হবে, না নাড়লে পরে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এইভাবে করে আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে এবং জাল করতে হবে ভালো করে। আমি অল্প দুধ এর মধ্যে থেকে উঠিয়ে রাখলাম বাটির মধ্যে। তো এটাকে ঠান্ডা হোক, আমি সাইডে রেখে দিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আমি ভালো করে আস্তে আস্তে করে গুলিয়ে নেব। দেখুন এটাকে একটুকু দানা যাতে না থাকে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা আমার গোলানো হয়ে গেছে দুধের সাথে। এখন এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে অল্প নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, কারণ কি এটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একবারে সবটা দেব না, না হলে দলা পেকে যাবে। দেখুন এইভাবে করে অল্প অল্প করে দেব আর নাড়বো। তো এইভাবে করলে এটা জমা হয়ে যাবে না আর নিচেও লেগে যাবে না। ঠিক আছে, এখন আস্তে আস্তে দুধটা ঘন হতে থাকবে। তো সবটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা বাটির মধ্যে আমি কোকোনাট পুডিংটা অল্প নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি প্রথমে অরেঞ্জ ফুড কালারটা দিয়েছিলাম, কিন্তু দেখলাম কালারটা অত ভালো হলো না। পরে আমি আরেকটু এর মধ্যে রেড ফুড কালার মিলিয়ে দিলাম।
আমি অল্প লাল কালার দিয়ে দিলাম। তো লাল কালারটা দেওয়াতে এটা দেখতে ভালো লাগছে। এটা কালারটা দিয়ে আমি এটাকে আরেকটু জাল করব। একটা কাচের বাটির মধ্যে আমি চারিদিকে ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে নিয়ে যে নারকেলের যে আমি পুডিংটা বানিয়েছিলাম ওটা প্রথমে অল্প ঢেলে দেব। দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। তাই আমি প্রথমে অল্প ঢেলে দিলাম। আর এখন যে কালার মেলানো যেটা পুডিং সেটা ঢালবো। এই দেখুন, এই নারকেলের দুধটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে নেব। দেখেছেন এখানে এখন অনেকটাই শক্ত হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তা এর উপরে আমি আবারও সাদাটা দিয়ে দেব। দেখুন এটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে মিলিয়ে নেব চারিদিকটা সুন্দর করে নিয়ে। তারপরে এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন অল্প কালার বেঁচেছিল, আমার মেয়ে উপরের মধ্যে অল্প ছোট্ট করে দিয়ে দিয়েছে। তাতে যাই হোক দেখতে ভালোই লাগছে। এই এখন ঠান্ডা হয়ে গেছে, তা আমি এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখেছেন অনেকটাই শক্ত হয়ে গেছে, এখন হাতে লাগছে না। ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে, আমি এটা ফ্রিজের থেকে নামিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে উপর করে এটাকে নামিয়ে নেব। দেখুন ঠান্ডা পুরো জমে গেছে, আর এটা খুব সুন্দরভাবে নেমে আসবে। দেখলেন কত সুন্দর নেমে গেল। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা এতটা সফট হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে। তা আপনারা একবার বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তা আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।